স্বেচ্ছাসেবক দলের নেতাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবদলের নেতার বিরুদ্ধে। আমার নাম মোহাম্মদ অনিক মোরল। আমি 5 নং চিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী। তো বিগত 2-3 দিন আগে চিরাম ইউনিয়ন যুব সমাজকে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে একটি আমরা প্রতিবাদ মিছিল করি। সেই প্রতিবাদ মিছিলে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই, কিন্তু আমরা প্রতিবাদ মিছিল করার পরে বাড়িতে যখন আসি তখন থেকেই মানিক নামে এক ছেলে আমাদেরকে ট্রেড দেয়। আজকে আমি আমার নয়াটি বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করতে বসেছিলাম, তখন সে এসে রামদা নিয়ে এসে আমার দোকানে ভাঙচুর করে এবং সমস্ত যুগল ভাঙচুর করে এবং আমার মাথায় আঘাত করে, এখানে আঘাত করে, রামদা দিয়ে কূপ দেয়। যুবদলের নেতার নাম মানিক মিয়া। তিনি চিরাম ইউনিয়নের চকবালাম গ্রামের বজলুর রহমানের ছেলে। স্বেচ্ছাসেবক দলের নেতার উপর অতর্কিত হামলার নিন্দা ও বিচার দাবি করেন দলের নেতাকর্মী ও স্বজনেরা। আহত যে ছেলে, সে আমার ভাগ্নে। সে গত 2 দিন আগে মাদক এবং জুয়ার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সে মিছিল দেওয়াতে যারা মাদক সেবী এবং সন্ত্রাসী, ওরা আজকে তার দোকানে এসে তাকে হামলা করে এবং তার দোকান ভাঙচুর করে এবং তাকে এলোপাতারি দা দিয়ে কোবানির ফলে তারে আমরা আজকে বারাটা হসপিটালে ভর্তি করছি। আমরা এর একটা কঠিনতম বিচার চাই। চিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমার যে প্রস্তাবিত কমিটি, ওই কমিটির সদস্য সচিব, ইভেন দীর্ঘদিন যাবৎ আপনারা কোনো না কোনো ভাবে অবহিত যে চিরাম ইউনিয়ন একটা মাদক সরকারাজ্য, একটা অনিয়ম ও শৃঙ্খল অবস্থা বিরাজ করতেছে। সেটার বিরুদ্ধে অন্য 10 জনের সাথে সে প্রতিবাদ করতে গিয়ে, সচেতন একজন ব্যক্তি হিসেবে প্রতিবাদ করতে গিয়ে, এই প্রতিবাদের কারণে আজকে তার উপরে এই অবস্থা। সেটার জন্য আমি রাজনৈতিকভাবে এবং সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে এই যে ঘটনা করছে, এটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক যারা এই অপকর্ম করছে এবং যারা তাদেরকে অপকর্মকারীদেরকে বিভিন্নভাবে নেপথ্যে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটাই আপনাদের কাছে আমার দাবি। আহত স্বেচ্ছাসেবক দলের নেতা অনিক মোরল বারহাট্টা হাসপাতালে ভর্তি আছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আমাদের কাছে 4:45টার দিকে আসছেন। তো আসার পরে আমরা তাকে মোটামুটি যেটা আমরা ভিজিবলি পরীক্ষা নিরীক্ষা করলাম, আর তার মোটামুটি প্রাইমারি চিকিৎসা ওখানে দেওয়া হয়েছে। আপাতত স্টেবল আছেন উনি, আর আমাদের এখানে ভর্তি রাখা হচ্ছে। আমরা মোটামুটি 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে, পরে দেখা যাবে আর কি রিপোর্ট আসছে কি অবস্থা হয়। অনিক মোরলের বাবা জানান, মাদকের বিরুদ্ধে মিছিল করার কারণে তার ছেলের উপর এই হামলা হয়েছে। এই বিষয় হইল মাদকের বিরুদ্ধে এরা কয়েকজন পোলাবান এই যে মিছিল করছিল, এই বিরুদ্ধে এই জেলাসীমূলক এই দোকানে যাইয়া এই মানিক এবং এ ব্যাপারে যুবদলের নেতা মানিক মিয়ার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, চিরাম ইউনিয়নে মারামারির একটি ঘটনা ঘটেছে, একজন বারহাট্টা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।